অন্ধকার নেমে আসছে ওয়াশিংটন আর তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বের সোনালি আকাশটাতে। বছরের পর বছর ধরে যে মার্কিন সাহায্যের উপর ভর করে ইসরায়েল তার সামরিক সক্ষমতা গড়ে তুলেছে, আজ সেই সাহায্যকেই ভিক্ষা বা দান বলে প্রত্যাখ্যান করার ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসময়ের অটুট এই সম্পর্কের দেয়ালে ফাটল যে কতটা গভীর হতে পারে তার আভাস মিলল একেবারে শীর্ষ পর্যায় থেকে। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের চ্যানেল 14-এর পর্দায় এক বিস্ফোরক সাক্ষাৎকারে নেতানিয়াহু যখন তার এই অবস্থানের কথা জানালেন, তখন গোটা বিশ্ব যেন এক নতুন বাস্তবতার মুখোমুখি হলো। তিনি সাফ জানিয়ে দিলেন, আমেরিকার কাছ থেকে আসা এই আর্থিক সহায়তা এখন আর তাদের প্রয়োজন নেই, বরং এটি তাদের কাছে অনেকটা দানের মতো মনে হচ্ছে, যা তিনি আর নিতে চান না। নেতানিয়াহুর কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং জাতীয় অহংবোধের সুর। তিনি জোরালো ভাষায় উচ্চারণ করলেন, ইসরায়েলের অর্থনীতি এখন আর সেই শৈশবের অবস্থায় নেই। ইসরায়েলের জিডিপির বিশাল কলেবরের সামনে মার্কিন অনুদানের পরিমাণকে তিনি নিতান্তই নগণ্য বলে উড়িয়ে দিলেন। তার দাবি, নিজস্ব সম্পদের পাহাড় থেকেই এখন তারা দেশের সব ব্যয় নির্বাহ করতে সক্ষম। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে নেতানিয়াহু জানালেন, ইসরায়েলের অর্থনীতি এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় আছে। এমন শক্তিশালী এক অর্থনৈতিক অবস্থানে দাঁড়িয়ে বাইরের কোনো সাহায্য নেওয়াকে তিনি দেশের সম্মানের জন্য ক্ষতিকর বলে মনে করেন। তার মতে নিজের পায়ে দাঁড়ানোর এটাই সবচেয়ে মোক্ষম সময়। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নিতে চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন 10 বছরের এক সুনির্দিষ্ট পরিকল্পনা। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে আমেরিকার উপর থেকে তাদের নির্ভরতার শিকল ছিঁড়ে ফেলতে চান তিনি। তার এই পরিকল্পনার মূল লক্ষ্য হল আগামী বছর থেকেই দেশটিকে স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে যাওয়া। এই নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত অবশ্য নতুন নয়। গত 11 মে সিবিএসের 60 মিনিটস অনুষ্ঠানে এসেও নেতানিয়াহু একই সুর শুনিয়েছিলেন। তখন তিনি জানিয়ে দিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে তার, অর্থাৎ বিষয়টিকে তিনি এখন রাষ্ট্রনীতির অন্যতম প্রধান এজেন্ডা হিসেবেই দেখছেন। উল্লেখ্য যে 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত 10 বছর মেয়াদী এক চুক্তির আওতায় প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা পাওয়ার কথা ইসরায়েলের। কিন্তু সেই সম্পর্ক এখন আর আগের মতো নেই। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলগত দূরত্ব আর মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার টানাপোড়েন এই দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসনকে চাপে ফেলতে নেতানিয়াহু এমন কৌশল বেছে নিয়েছেন। ওয়াশিংটনের ইরান নীতিতে অবহেলার শিকার হওয়ার ক্ষোভ থেকেই মূলত এই স্বনির্ভর হওয়ার ঘোষণা। তবে মার্কিন সাহায্য বন্ধের এই হুঙ্কার কেবল কথার লড়াই নাকি সত্যিই এক নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সূচনা, সেটি এখন সময়ের বড় প্রশ্ন।